এখন তো রাজনীতি নাই, দুর্নীতি আছে। কিসের রাজনীতি? দুর্নীতি। ওয়াজের স্টেজে রাজনীতি চলবে না, মসজিদে চলবে না, সবাই বলে না। কিন্তু বাংলাদেশে এই ধর্ম নিয়ে রাজনীতি বেশি করে কারা? চান্দাবাজার, ধান্দাবাজার। মানে হুজুর কিছু করতে পারবে না, সে মূর্তির মতো থাকবে, আর সব আকাম সাকাম সব অন্যেরা করবে, বাধা দেওয়া যাবে না। আল্লাহ হেদায়াত দান করুন। পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতি ইসলাম শিখাইছে। পবিত্র রাজনীতি ইসলামের রাজনীতি। ইসলাম ছাড়া সব রাজনীতি নাপাক রাজনীতি। ইসলামের রাজনীতি পবিত্র রাজনীতি, ইসলামের রাজনীতি শান্তির রাজনীতি, ইসলামের রাজনীতি সম্মানের রাজনীতি। এর বাইরে সব চাঁদাবাজি আর ধান্দাবাজি। ইসলাম মানুষের অধিকার রক্ষা করার রাজনীতি শিখায়। ইসলামের রাজনীতি শিখিয়ে গেছেন সুলাইমান নবী। ইসলামের পবিত্র রাজনীতি শিখিয়েছেন রহমাতুল্লিল আলামিন। এ কথাটা শতভাগ অনেক মুসলমান অন্তরে না রাখার কারণে বলে ইসলামের রাজনীতি নেই। অথচ পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রসুল। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। তো সুলাইমান নবী সিংহাসনে চলতেছেন। মদিনাতুল মুনাব্বারা থেকে 9 মাইল উপরে সিংহাসন। হঠাৎ করে সুলাইমান নবী জমিনের এক পিপিলিকার আওয়াজ শুনলেন 9 মাইল উপর থেকে। ঘটনা আপনারা জানেন। সুলাইমান নবী পিপিলিকার আওয়াজ 9 মাইল উপরে কানে শুইনা সিংহাসনকে বললেন, সিংহাসন জমিনে ল্যান্ড করো। জমিনে ল্যান্ড করলো। সুলাইমান নবী মুস্কি হাসলেন, পিপিলিকার ঘটনা শুনাইলেন। সিংহাসনের মধ্যে হুদহুদ নামের পাখি, তাকে পানির দায়িত্ব দেওয়া ছিল। ও নাক মাটিতে স্পর্শ করলে বলতে পারতো এখানে পানি আছে। সুলাইমান নবী জিনদেরকে বলতেন পানি উঠাও, অজু করব, নামাজ করব। মিটিং চলতেছে, হুদহুদ একটু উপরে ঘুরতেছে। নামাজের সময় নামাজ পড়বেন, পানির তালাশের জন্য হুদহুদকে ডাকলেন, দেখে হুদহুদ নাই। এই হুদহুদকে না পেয়ে সুলাইমান নবী যে শব্দটা ব্যবহার করলেন, এই কথাটা এখানে আমি বলব। সুলাইমান নবী হুদহুদকে না পেয়ে যে শব্দটা উচ্চারণ করলেন, ফাকালা মালিয়া লা আরাল হুদহুদ। সুলাইমান পয়গম্বর বললেন, আমার কি হলো, আমি হুদহুদকে দেখি না কেন? মালিয়া, আমার কি হলো, হুদহুদকে দেখি না কেন? রাজনীতি কাকে বলে শিখায় গেছে ইসলাম। এখন তো রাজনীতি নাই, দুর্নীতি আছে। কিসের রাজনীতি? দুর্নীতি। ওয়াজের স্টেজে রাজনীতি চলবে না, মসজিদে চলবে না, সবাই বলে না। কিন্তু বাংলাদেশে এই ধর্ম নিয়ে রাজনীতি বেশি করে কারা? চান্দাবাজার, ধান্দাবাজার। মানে হুজুর কিছু করতে পারবে না, সে মূর্তির মতো থাকবে, আর সব আকাম সাকাম সব অন্যেরা করবে, বাধা দেওয়া যাবে না। আল্লাহ হেদায়াত দান করুন। সুলাইমান পয়গম্বর যে পয়েন্ট আউট করলেন, কোরআনের শব্দ মালিয়া, আমার কি হলো? মসজিদে মুসল্লি নাই, আমরা হুজুরেরা বলি সভাপতি আসে না কেন, তার কি হলো? সুলাইমান নবী শিক্ষা দিলেন, হুদহুদকে দেখি না কেন, আমার কি হলো? এমপি, মন্ত্রী, সরকার, প্রধান উপদেষ্টা, গোষ্ঠী শুদ্ধা সবাই যদি বলে আমার কি হলো যে ঢাকা উত্তরার স্কুলের ছাত্র মরে গেল, আমার কি হলো? আমার কোন অপরাধের কারণে আমার সন্তান মারা গেল,
আমার কোন অপরাধের কারণে আমার স্ত্রী কষ্ট পায়, আমার কোন অপরাধের কারণে আজ দেশবাসী কষ্ট পায়। আমার কি হলো যে দেশের মানুষ আমার কথা শুনে না? আমার কি হলো যে আমার এলাকায় অশান্তি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এজন্য বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু। আসল হিসাবের আগে নিজের হিসাব মিলায় নাও। আসল হিসাব যেদিন শুরু হবে ওদিন আর কোনো পাগলামি চলবে না। শিশু বাচ্চার গুনাহ নাই, ও কষ্ট পায় কেন? মা বাবার গুনার শাস্তি। দেশে অশান্তি কেন? আমার কারণে। আমি মানুষকে বয়ান যা দেই সে বয়ান আমি আমল করি না। আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করেন। আমার কলিজার কোমলমতি শিশু, কিশোর, যুবক, মা বোন, গার্ডিয়ান যারা গতকাল দুনিয়ার থেকে চলে গেছেন, আল্লাহ তাদেরকে সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা দান করেন। যারা এখনো অসুস্থ অবস্থায় আছেন, আল্লাহ তাদেরকে পূর্ণ শেফা দান করেন। পরিবারের সবাইকে আল্লাহ রব্বুল আলামিন সর্বোচ্চ ধৈর্য ধারণকারী বানায় দেন এবং যে যাকে হারিয়েছেন আল্লাহ তার সান্ত্বনার জন্য তার থেকে উত্তম নিয়ামত দান করেন। আল্লাহ মুসিবত থেকে দেশ এবং জাতিকে হেফাজত করে। আগুনের গজব, আগুনের গজব। আল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা সুস্থ আছেন, আমরা সুস্থ আছি, এটা বড় নিয়ামত। অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করেন সুস্থতার মূল্য কত। বাচ্চা আগুনে পুড়ে গেছে, পোশাকটা পর্যন্ত চামড়ার সাথে গলে গেছে, দৌড়াচ্ছে পোশাক নিয়ে বাচ্চা, নিজে একটা গাড়ি খুঁজতেছে, গাড়িওয়ালারা নিতেছে না। হসপিটালে যাবে, বাচ্চা কাঁদতেছে, সহ্য করা যায় না আগুনের পোড়া। একটা বাচ্চা কানলে সহ্য করা যায় না, বড় কেউ কান্না করলে একটু ধৈর্য ধারণ করা যায়। আজকে অনেকে সাংবাদিক মিডিয়ায় দেখাইছে যে ওর সেই টিফিন পড়ে আছে, খানা পড়ে আছে, ব্যাগ পড়ে আছে, বাচ্চা নেই। নির্মম ইতিহাস। ঘরে 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 অপরাধ চলতেছে। মা অপরাধ করে, বাবা অপরাধ করে, ছেলে মেয়ে অপরাধ। ঘরের মধ্যে সারা রাত মোবাইলে জেনা করে, জেনা, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারাটা রাত ঘরে ঘরে চলতেছে। যেই পরিমাণ গুনাহ চলে সারা রাত ঘরে ঘরে, এতে তো ঘুমের মধ্যে আল্লাহর গজব আসা দরকার ছিল, সেই পরিমাণ আসে না কেন? একমাত্র রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আসে না। কিন্তু কপাল খারাপ, চিনলাম না সে রহমতের নবীকে। যদি চিনতাম তাহলে এখানে তো সব রসুলের আশেক, সবাই আল্লাহ মানে, নবী মানে, কোরআন মানেন, হাদিস মানেন। আপনাকে আমার দাড়ির জন্য বয়ান করতে হবে কেন? টুপি মাথায় দেওয়ার জন্য আপনাকে নতুন করে বয়ান দিতে হবে কেন? আমিও যে আল্লাহর গোলাম, আপনিও সে আল্লাহর গোলাম। আমি যে কোরআন মানি, আপনিও সে কোরআন মানেন। আপনাকে দাড়ির জন্য বয়ান দিতে হবে কেন? বরং আপনি দাড়ির জন্য বয়ান দেওয়ার পরেও আপনি মানেন না, বলেন না রাখলে অসুবিধা কি? আপনার ঈমান এত দুর্বল হয়ে গেল? সমস্ত উলামায়ে কেরাম দিন নাই রাত নাই, 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত উম্মতের পিছনে দৌড়ায়। নিজের ছেলে মেয়ে, পরিবার, বাড়ি ঘরের কোনো চিন্তা নাই। ইমামতি থাকবে না থাকবে না টেনশন নাই, উম্মত নিয়ে পাগল। উম্মতের জন্য, এই জাতির জন্য আলেম ওলামা যেই পরিমাণ মেধা, যেই পরিমাণ শ্রম, যেই পরিমাণ সময় ব্যয় করেন আর কেউ করে না।
যারা করে ওরা সব চান্দাবাজ আর ধান্দাবাজ, স্বার্থের জন্য, নিজের চেয়ার ঠিক রাখার জন্য। আলেম ওলামারা নিজের চেয়ার চায় না, উম্মত চায়। কারণ তাদের দিল রসুলের মহব্বতে ভরপুর।